اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম, মাইকের আওয়াজের আওতাভুক্ত অত্র এলাকার পর্দানশীল দিনদার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক প্রতি জুমার নিয়ে আজকের এই পবিত্র জুমাতে আমরা কিছু তার গুনাহগার বান্দাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে যিনি আমাদেরকে আজকের আলোচনা শোনার জন্য তৌফিক দান করলেন, আমরা সেই মহামূল্যের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয় হল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস হুরমতে আকসা। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে এত দামি কেন? পাশাপাশি মুসলমানের শত্রু, মানবতার শত্রু যে ইহুদিবাদ আজকে ফিলিস্তিনে গাজাবাসীর উপর, আমাদের দিনী ভাইদের উপর দীর্ঘ ১.৫ মাস পর্যন্ত নির্বিচারে যে গণহত্যা যে তারা চালিয়ে যাচ্ছে, আমরা ইনশাআল্লাহ সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। পৃথিবীর বুকে যদি কোনো সন্ত্রাসী কোনো দল থাকে, এরাই হলো ইহুদি। তাদের হাতের মধ্যে অসংখ্য নবী রাসূল হত্যা হয়েছে, তাদের হাতের মধ্যে অসংখ্য মানুষ নিহত হয়েছে, তাদের হাতের মধ্যে মুসলমানের রক্ত রঞ্জিত তাদের এই কালো হাত। আজকে থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিদের বিভিন্ন ষড়যন্ত্র কিংবা তাদের মনোভাব, তাদের মনের ভেদগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন। ইহুদিরা কোনো অবস্থাতেই মুসলমানের বন্ধু হতে পারে না। তাদের দৃষ্টিভঙ্গি, কালচার, এগুলো কোনো অবস্থাতেই মুসলমান গ্রহণ করতে পারে না। এজন্য আল্লাহ তাআলার বাণী হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ওহে মুসলমান জাতি, তোমরা ইহুদি খ্রিস্টানকে তোমরা কোনো অবস্থাতে বন্ধুর ভেতরে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর এক অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম,
যদি কোনো মুসলমানের সন্তান তাদের দৃষ্টি খালসা তাদের সাথে বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক তৈরি করে, ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহর বাণী হলো সে যেন তাদের একজন। শুধু এখানে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করতেন। সূরা ফাতিহার ভিতরে যে আয়াত কারিমাগুলো আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই আয়াতগুলোর ভিতরে উলামায়ে কেরাম বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ বলতে সাহাবা কেরামের পথ। এই পথের জন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে বারবার দোয়া করতে বলেছেন। এই জন্য আমরা নামাজের মধ্যে এই আয়াত কারিমাগুলো বেশি তেলাওয়াত করি। পাশাপাশি এই কথা বলেছেন কি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও হাবিব উম্মতে মুহাম্মাদি, তোমরা ওই সমস্ত মানুষের পথদর্শ তোমরা অনুসরণ করবে না যারা হলো অভিশপ্ত, অর্থাৎ ইহুদি খ্রিস্টান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা ইহুদি বা খ্রিস্টান বা তোমরা এগুলো তোমাদের নিজেদের ভিতরে আনবে না, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকবে। এই জন্য প্রতিনিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে এই কথা শিক্ষা দিয়েছেন, তোমরা এই সূরা ফাতিহার আয়াতের মধ্য দিয়ে তোমরা ইহুদি খ্রিস্টান থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। আজকে দেখুন, পুরো মানবতা হাহাকার অবস্থার মধ্যে আছে। ফিলিস্তিনে গাজাবাসীর উপর নির্বিচারে অত্যাচার, নির্বিচারে জুলুম, নির্বিচারে গুলিবর্ষণ। আজকে মায়ের সামনে আপন সন্তানের লাশ, সন্তানের সামনে আজকে আপন মায়ের লাশ, কিংবা মহিলাদের সামনে আপন স্বামীর লাশ, কিংবা আপন স্বামীর সামনে নিজের স্ত্রীর লাশ। এই দৃশ্যগুলো যদি আপনার বেলায় হতো, আপনি মনকে কীভাবে সান্ত্বনা দিতেন? আজকে ফিলিস্তিনের গাজাবাসীর উপর যেভাবে অত্যাচার শোষণ চালিয়ে যাচ্ছে, তাদের চরিত্রের কথা আল্লাহ তাআলা আজকে থেকে 1500 বছর পূর্বে আয়াত নাজিল করে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর মানে হলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া। আল্লাহর বাণীগুলো কি চমৎকার দেখুন। আল্লাহ বলেছেন, আহলে কিতাবের মধ্যে যারা তোমাদের প্রতি হিংসা পরায়ণ হয়ে মুসলমানের সাথে শত্রুতা পোষণ করে, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানকে তোমরা কোনো অবস্থাতে বন্ধুরূপে গ্রহণ করবে না। এটি আল্লাহর বাণী। সূরা বাকারার আয়াত হলো, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলে, ইহুদি এবং নাসারা খ্রিস্টান অতক্ষণ পর্যন্ত তাদের মন সান্ত্বনা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মতাদর্শ নিজের ভিতরে আনবেন না। অন্য আয়াতের ভিতরে আল্লাহর বাণী হলো কি, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ইহুদি তাদের সাল বছর হলো মানবতার পর্যায়ে
কাজেই প্রতিনিয়ত আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাজিল করে দিয়ে ইহুদিদের চরিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি পরিষ্কার করেছেন। ইহুদি জাতি হলো, তারা কোনো অবস্থাতেই ওয়াদা রক্ষা করে না। তাদের চরিত্র হলো ওয়াদা ভঙ্গ করা। তাদের চরিত্র হলো মানুষ হত্যা করা। তাদের হাতের মধ্যে অসংখ্য নবী তারা হত্যা করেছেন। এটি ছিল তাদের চরিত্র। আসুন আমরা তাদের এই কৃতকর্মের প্রতি আমরা দিল ভরে ঘৃণার সাথে আমরা প্রত্যাখ্যান করি। আল্লাহ তাআলার বাণী হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'দ। ওগো হাবিব, ইহুদি খ্রিস্টান এদেরকে তোমরা বন্ধুর হয়ে তোমরা গ্রহণ করো না। এরা তোমাদের বন্ধু নয়। ইহুদিরা তোমাদের বন্ধু নয়। খ্রিস্টান মুসলমানের বন্ধু হতে পারে না। ইহুদি কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। আজকে থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে তাদের চরিত্রের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বা'যুহুম আউলিয়াউ বা'দ, তারা এক অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান এক অপরের বন্ধু, মুসলমানের বন্ধু নয়, মুসলমানের বন্ধু নয়। তোমরা তাদের কালচার, দৃষ্টিভঙ্গি, স্বভাব চরিত্র, এই চরিত্র কোনো মুসলমানের সন্তানের ভিতরে আসতে পারে না। আজকে দেখুন গাজাবাসীর প্রতি প্রায় লাগাতার 10 মাস ধরে নির্বিচারে গুলিবর্ষণ, নির্বিচারে মানুষ হত্যা, যেভাবে চোখের সামনে আপন মায়ের সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে মায়ের লাশ, কিংবা আপন স্বামীর সামনে স্ত্রীর লাশ, অথবা স্ত্রীর সামনে স্বামীর লাশ, এই চিত্রগুলো যদি আমার বেলায় আপনার সামনে, আমার সামনে যদি নিজের বেলায় হতো, তার আপনি দিলকে কীভাবে সান্ত্বনা দিতেন? তাদের মুখের মধ্যে খাবার নাই, টাকার জন্য গড় নাই। আজকে মানুষগুলো কোথায়? পেরা হাজিরি, আজকে মানুষগুলো কোথায়? সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো আজকে আমরা দেখছি বিভিন্ন মুসলমান কান্ট্রি এখনো পর্যন্ত ইসরায়েলের সাথে তারা বিনিয়োগ করতেছে। আমাদের তো উচিত তাদের সঙ্গ ত্যাগ করা। কোনো মুসলমান হত্যার জন্য আজকে যারা যে ইতিহাস রচনা করেছে, আমার এবং আপনার উচিত হলো মুসলমান ভাইয়ের সাহায্য করে আজকে হিন্দুত্ব, এই হিন্দুবাদ, এদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া। পেরা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। দেখেন কি চমৎকার হাদিস। সমগ্র মুসলমান জাতি হলো একটি দেহের মতো। সমস্ত মুসলমান জাতি হলো একটি দেহের মতো। আপনি যখন কোনো হাতের মধ্যে, শরীরের মধ্যে কোনো অঙ্গের মধ্যে আঘাত পান, পুরো শরীরের মধ্যে ব্যথা হয়ে যায়। সুগের মধ্যে আপনি আঘাত পেয়েছেন, পুরো শরীর ব্যথা হয়ে যায়। পায়ের মধ্যে আঘাত পেয়েছেন, পুরো শরীর ব্যথা হয়ে যায়। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারজুলিন ওয়াহিদ, সমস্ত মুসলমান হলো একটি দেহের মতো, একটি দেহের মতো। ফিলিস্তিনের গাজাবাসীর উপর হামলা, এটি ফিলিস্তিনের গাজাবাসীর উপর হামলা নয়, বলতে গেলে এটি আমার উপর হামলা, আপনার উপর হামলা। কাশ্মীরে মুসলমানের উপর হামলা, এটি কাশ্মীরে মুসলমানের উপর হামলা নয়, এটি আপনার উপর, আমার উপর হামলা। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চেয়েছেন। অন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান ভাইকে
কোনো জালেমের হাতের মধ্যে কোনো মুসলমান তুলে দিতে পারে না, তুলে দিতে পারে না। কোনো মুসলমান ভাইকে কোনো জালেমের হাতের মধ্যে তার ইজ্জত নষ্ট করার জন্য তুলে দিতে পারে না। এটি কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা শোনো, আজকে মুসলমান নিধনের পর তুমি যদি তোমার মুখকে তলা বন্ধ করে রাখো, এমন একটি সময় আসবে তোমার উপর অত্যাচার আসবে, তোমার উপরেও অত্যাচার আসবে, তোমার উপর জুলুম আসবে। আজকে বিশেষ করে যারা বিভিন্ন মুসলমান কান্ট্রিগুলো এখনো পর্যন্ত যারা ইসরায়েলের সাথে সম্পর্ক রেখে বিনিয়োগ করতেছে, আমাদের উচিত হলো ইসরায়েলের মানুষের উপর হামলা না করে আগে জুতা দিয়ে যে সমস্ত মুসলমান কান্ট্রির মানুষগুলো এখনো পর্যন্ত তাদের সাথে রক্ত সম্পর্ক তৈরি করতেছে, তাদের মুখের উপর জুতা দিয়ে আঘাত করা। তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা আজকে থেকে 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছে। ফিলিস্তিনের প্রতি আমাদের এত দরদ কেন? আমরা জানি মুসলমানের প্রথম কিবলা, যে কিবলাকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস পর্যন্ত ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা রেখে আল্লাহ রাসূল 16 থেকে 17 মাস পর্যন্ত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কিবলা হলো ফিলিস্তিনে বাইতুল আকসা, যার কারণে বাইতুল আকসার প্রতি মুসলমানের উলফত ভালোবাসা বেশি। ফিলিস্তিনের মধ্যে অসংখ্য নবী রাসূল হিজরত করেছেন, এই জন্য ফিলিস্তিনের প্রতি মুসলমানের ভালোবাসা বেশি। অসংখ্য নবী রাসূলের কবর এখনো পর্যন্ত ফিলিস্তিনে রয়েছে, যার কারণে ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা বেশি। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, এই জন্য ফিলিস্তিনের প্রতি দরদ, গাজাবাসীর প্রতি দরদ আমাদের বেশি। আর ফিলিস্তিনের এই জমিনকে আল্লাহ তাআলা পছন্দ করতেন, এই জন্য এই জায়গার প্রতি আমাদের ভালোবাসা বেশি। ফিলিস্তিনে মসজিদ আকসা রয়েছে, যার কারণে ওই জায়গার প্রতি আমাদের ভালোবাসা বেশি। আর ফিলিস্তিনের ওই জায়গাকে আল্লাহ তাআলা বরকতময় বলেছেন, এই জন্য এই জায়গার প্রতি আমাদের ভালোবাসা বেশি। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে খানায়ে কাবা থেকে যেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল একটি সময় নিয়ে বিরতি দিয়েছেন, ওই জায়গার নাম হলো কি মসজিদুল আকসা। এই জন্য মসজিদ আকসার প্রতি আমাদের ভালোবাসা বেশি। হাজিরিন, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার বিভিন্ন ফাজায়েল হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। এখন আসো, ইহুদিরা কেন মুসলমানের শত্রু? তার কিছু কারণ রয়েছে। আমরা জানি আমাদের রসুল সরকার ইনামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হল সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। খেয়াল করবেন, সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। একটু খেয়াল করেন, খানায়ে কাবা যখন তৈরি করলেন, খানায়ে কাবা তৈরি করার পর সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আর ইসমাঈল আলাইহিস সালাম বাবার দোয়ার মধ্যে আমিন আমিন বলতেছে। কে ভাই? আমিন আমিন বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আমার বংশধর হতে আপনি একজন নবী পাঠাবেন। খেয়াল করেন, সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ইসমাঈল আলাইহিস সালাম আমিন বললেন।
জায়গা ছিল বাইতুল্লাহ। আর আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি রসুল বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, আমরা জানি, আমি আবার বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রী ছিল, যার নাম হলো হাজারা। কি ভাই? হাজারা। আরেকজন নাম ছিল সারা। কি? সারা। হাজারা আলাইহিস সালামের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে এসেছেন ইসমাইল আলাইহিস সালাম। কি? ইসমাইল আলাইহিস সালাম। আর সারা আলাইহিস সালামের গর্ভ থেকে এসেছেন ইসহাক। কি ভাই? ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের 13 বছর পর ইসহাক আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছেন। একটু খেয়াল করবেন, তাহলে ইসহাক আলাইহিস সালাম হলো কার গর্ভ থেকে এসেছেন? সারার গর্ভ থেকে, সারা। আর ইসমাইল আলাইহিস সালাম কার গর্ভ থেকে? হাজারা। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন কি? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ওগো আল্লাহ, খানে কাবা তো তৈরি হয়ে গেছে, আপনি আমার বংশ থেকে একজন নবী পাঠান। সুবহানাল্লাহ বলেন। একজন নবী পাঠান। আল্লাহ রসুল ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসলেন। আর যত নবী রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছেন সবাই হলো ইসহাক আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? ইসহাক আলাইহিস সালামের বংশধর। শুধুমাত্র আমাদের রসুল হলো কার বংশধর? ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আর ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান ছিল, যার নাম হলো ইয়াকুব। যার নাম হলো কি ভাই? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাঈল। কি? ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের একজন সন্তান ছিল, যার নাম হলো ইয়াহুদা। কি? ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে ইহুদি। ইহুদা থেকে কি? ইহুদি। আর ইহুদিদের ভিতরে আল্লাহ রসুলের প্রতি কেন বিদ্বেষ? তাদের দাবি হলো, নবী কেন আমাদের বংশ থেকে আসলো না? কেন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসলো? এই জন্য ইহুদিদের ভিতরে মুসলমানের প্রতি কি ভাই? বিদ্বেষ। আল্লাহ রসুলের প্রতি বিদ্বেষ। তাদের দাবি হলো, আমাদের বংশ থেকে কেন নবী হলো না? আমাদের বংশ থেকে কেন নবী হলো না? তারপর কি হলো? আল্লাহ তাআলার বাণী দেখো। ইহুদি সম্পর্কে আল্লাহ তাআলার স্পষ্ট বাণী হলো, হে দুনিয়ার মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না। ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না। এটা কার কথা ভাই? আল্লাহর কথা। ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধু বানাইও না। বাযুহুম আউলিয়া ওয়া বা'দ। ইহুদি খ্রিস্টান এক অপরের বন্ধু, মুসলমানের বন্ধু না। বাযুহুম আউলিয়া ওয়া বা'দ, তারা এক অপরের বন্ধু, মুসলমানের বন্ধু নয়। তারপর আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন কি? ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। কোন মুসলমানের সন্তান যদি ইহুদির কালচার নিজের ভিতরে আনে, কোন মুসলমান সন্তান যদি খ্রিস্টানের দৃষ্টিভঙ্গি মতাদর্শ নিজের ভিতরে লালন করে, আল্লাহর বাণী হলো, সেই জন্য ইহুদি এবং খ্রিস্টানের মধ্য থেকে একজন, সেও একজন। এটা কার কথা? আল্লাহর কথা। তারপরে দেখেন সূরা ফাতিহার ভিতরে আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ভাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে আয়াত কি? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতগুলোর ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য হলো, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম বলতে হলো সাহাবা কেরামের পথ। কাদের পথ? সাহাবা কেরামের মতাদর্শ পথ। তোমরা এই পথেই যেন তোমরা অটল থাকতে পারো, এই জন্য তোমরা নামাজের ভিতরে আল্লাহর দরবারে কি করো? দোয়া করো। গায়রিল মাগদুবি আলাইহিম থেকে উদ্দেশ্য হলো ইহুদি খ্রিস্টান। কি ভাই? গায়রিল মাগদুব থেকে উদ্দেশ্য হলো কি?
ইহুদি খ্রিস্টান অর্থ কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওগো আল্লাহ, যাদের প্রতি আপনি অভিশাপ দিয়েছেন, যাদের প্রতি আপনি রাগান্বিত, যাদেরকে আপনি দেখতে পারেন না, যাদেরকে আপনি লানত দিয়েছেন, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করিয়েন না। নামাজের ভিতরে এ শিক্ষা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়েছেন। যখন আমরা নামাজের ভিতরে এই আয়াতগুলো তেলাওয়াত করব, আমরাও খেয়াল করব, আল্লাহ নামাজের ভিতরে আয়াতগুলো তেলাওয়াত করতেছি, ওগো আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে আপনি আমাদেরকে আশ্রয় দেন, এই খেয়াল নিজের ভিতরে আনবেন। তারপরে কি হলো? গাজাবাসীর আজকের দোষ কি? ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের আশপাশ আজকে গাজাবাসীর উপর নির্বিচারে অত্যাচার, নির্বিচারে গুলিবর্ষণ, নির্বিচারে হত্যাকাণ্ড, যে ইহুদিরা আজকে যে চালিয়ে যাচ্ছে 1.5 মাস পর্যন্ত, তাদের ইতিহাসগুলো নতুন না। তাদের হাতের মধ্যে অসংখ্য নবী হত্যা হয়েছে, তাদের হাতের মধ্যে অসংখ্য মানুষ হত্যা হয়েছে। তাদের হাত হলো কালো হাত, তাদের হাত হলো রক্ত রঞ্জিত হাত। তাদের প্রতি আল্লাহ তাআলা লানত দিয়েছেন। তারা হলো অভিশপ্ত জাতি, তারা হলো নিকৃষ্ট জাতি, তারা হলো সন্ত্রাসী জাতি। এই জাতি হলো ইহুদি জাতি। কি ভাই? ইহুদি জাতি। প্রিয় হাজিরিন, এখন মজার বিষয় হলো, দুঃখের বিষয় হলো, যে গাজাবাসীর প্রতি 1.5 মাস পর্যন্ত লাগাতার যে ইসরায়েলি শক্তি হামলা চালাইতেছে, দুঃখের বিষয় হলো এখনো পর্যন্ত বিভিন্ন মুসলমান কান্ট্রির যারা প্রধানমন্ত্রী যারা আছে, তারা এখনো পর্যন্ত তাদের সাথে ডলার বিনিয়োগ করতেছে। আমাদের উচিত হলো আজকে ইসরায়েলি বাহিনী তাদের মুখের উপর আঘাত করার আগে যে সমস্ত মুসলমান কান্ট্রির প্রধানমন্ত্রীরা ইহুদিদের সাথে এই সম্পর্ক রেখে এই ডলার বিনিয়োগ করতেছে, আমাদের উচিত হলো তাদের মুখের উপর আঘাত করা, তাদের মুখের উপর আঘাত করা। কেন তাদের ভিতরে মুসলমানের প্রেম, মুসলমানের প্রতি দরদ এখনো আসতেছে না? অথচ আল্লাহ রাসূল হাদিস কি জানেন? আল মুমিনুন কারজুলিন ওয়াহিদ ইন ইস্তাকা আইলুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। আল্লাহ রাসূল আজকে থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, হে মুসলমান জাতি, তোমরা শোনো, সমগ্র মুসলমান জাতি হলো একটি দেহের মতো। কিসের মতো? একটি দেহের মতো। কাশ্মীরের মুসলমান আমার ভাই, ফিলিস্তিনের মুসলমান আমার ভাই, আরাকানের মুসলমান আমার ভাই। সমগ্র মুসলমান হলো একটি কিসের মতো? দেহের মতো, একটি দেহের মতো। তারপর আল্লাহ রাসূল আরো পরিষ্কার বলেছেন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। ও মুসলমান জাতি, তোমরা শোনো, যখন তোমরা চোখের মধ্যে আঘাত খাও, চোখের আঘাত শুধু চোখের মধ্যে থাকে না, পুরা শরীরের মধ্যে ব্যথা হয়ে যায়। কোনো মানুষ যখন মাথার মধ্যে আঘাত পায়, ব্যথা শুধু মাথায় থাকে না, পুরা শরীরের মধ্যে কি হয়ে যায়? ব্যথা হয়ে যায়। তেমনিভাবে গাজাবাসীর উপর হত্যা মানি এটি আমার উপর হত্যা, গাজাবাসীর উপর হামলা মানি সমগ্র মুসলমানের উপর হামলা। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। মুসলিম শরীফের হাদিস কিতাবুল ফিতানের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلما। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, হে মুসলমান জাতি, এমন একটি সময় আসবে, ওই কঠিন সময় আসার আগে তোমরা আমল করো। কেমন? ফিতনাগুলো আসমান থেকে বৃষ্টি যেমনভাবে দুনিয়ার মধ্যে নাজিল হয়, একের পর এক ফিতনা আসতেই থাকবে, একের পর এক ফিতনা আসতেই থাকবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইয়ামসি কাফিরা। সকালবেলা থাকবে হলো মুসলমান, বিকেলবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা। সকালবেলা তার ঈমান থাকবে, বিকালবেলা ঈমান বিক্রি করবে।
বিকালবেলা ইমান থাকবে, সকালবেলা ইমান বিক্রি করবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাসিন মিনাদ দুনিয়া। এগুলো কেমন হবে জানো? মানুষ ইমান বিক্রি করবে, ইমান বিক্রি করবে। আজকে তারা প্রমাণ আপনি দেখো, গাজাবাসীর উপর হামলা। কেন মুসলমান কান্ট্রিগুলো এখনো পর্যন্ত গর্জিয়াসভাবে প্রতিবাদ করতে পারতেছে না? তার কারণ কি? তার ইমান খানা ইহুদিবাদের হাতেতেই বিক্রি করে দিয়েছে। ইয়াবিউ দীনাহু বিআরাসিন মিনাদ দুনিয়া। আজকে থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা পরিষ্কার করে দিয়েছেন। ফেরা হাজির, ইহুদি খ্রিস্টান কোনো অবস্থাতেই মুসলমানের বন্ধু হতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের সন্তান যদি কোনো ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করে, নাসারার সাদৃশ্য অবলম্বন করে, সেই যেন তাদের একজন, সেই যেন তাদের একজন। বাংলাদেশের রন্ধে ইহুদিদের আবহাওয়া প্রতিটি ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রতিটি ঘরে, এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে ইহুদি খ্রিস্টানের আবহাওয়া বাতাস যায় নাই, এরকম কোনো ঘর নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই সুন্দর একটি ঘটনা বলেছেন, আমি একটু খেয়াল করি ভাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন যে এক মহিলা ছিল, তার একজন সতীন ছিল। সতীন, খেয়াল করেন ভাই একটু, ঘটনা অনেক মজা। এক মহিলা, একজন ব্যক্তির দুইজন স্ত্রী ছিল। ওই সতীন নিজের সন্তানকে খুলে নেয় না। খেয়াল করেন, নিজের সন্তানকে খুলে নেয় না। সতীনের সন্তানকে সবসময় খুলে রাখে। কোথায় রাখে? খুলে রাখে। নিজের সন্তানকে ঘরের মধ্যে, মাঠের মধ্যে, ওঠানোর মধ্যে ছাড়িয়ে দেয় অধিক অধিক করে। কিন্তু সতীনের সন্তানকে সবসময় কোথায় রাখে? খুলে রাখে, বুকে রাখে। পুরো এলাকার মধ্যে নাম হয়ে গেছে। বলে যে, কিরে, তোমার সন্তান তুমি করে নাও না, সতীনের সন্তান তুমি করে নাও, তোমার মতো ভালো মহিলা তো আর হতে পারে না। তোমার ভিতরে এত দরদ কেন? তোমার ভিতরে এত দরদ কেন না? তোমার সন্তানকে তুমি করে নাও না, তোমার সন্তানকে তুমি হাত ধরে হাঁটাও না। সব সময় তোমার কোলের মধ্যে দেখি সতীনের সন্তান, সতীনের সন্তান। ওই মহিলা একদিন বলতেছে, আরে ভাই, এখানে না, আমার সন্তানের প্রতি আমার দরদ। সতীনের সন্তান আমি কোলে নেওয়ার অর্থই হলো, সতীনের সন্তানকে সব সময় কোলে রাখতে রাখতে আমার উদ্দেশ্য হলো তাকে মাজুর বানানো, তাকে মাজুর বানানো, তাকে ফুঙ্গ বানানো। আমার সন্তানকে আমি কোলে না নেওয়ার অর্থই হলো, আমার সন্তান জমিনের মধ্যে চলাফেরা করবে, একাকে খেলবে, অমুক করবে, টুমুক করবে। দিন শেষে আমার সন্তান কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। আজকে ইহুদিরা যে আমাদের প্রতি মায়া দেখায়, এগুলো আসলে মায়া নয়, এগুলো সতীন যেন সতীনের সন্তান লালন করার মতো, সতীনের সন্তান লালন করার মতো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই খুতবাতুল ইসলামের মধ্যে একথা তিনি পরিষ্কার ভাষায় বলেছেন। এখন আসুন, গাজাবাসী ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, খেয়াল করি ভাই, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের প্রতি আমাদের এত ভালোবাসা কেন? আমাদের এত ভালোবাসা কেন? কিছু ওয়াকে আমি আপনাদের সামনে পেশ করতেছি। 1 নম্বর, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস কিংবা ফিলিস্তিনকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। আল্লাহ তাআলা দামি বানিয়েছেন, এই জন্য আমরা ফিলিস্তিনকে আমরা কি করি? ভালোবাসি। এর আগে আরেকটু ঘটনা বলব। ইহুদিদের চোখের মধ্যে ফিলিস্তিনের ভূখণ্ড আঘাত করার জন্য তারা বারবার উৎ পেতে বসে আছে কেন? খেয়াল করেন, তার কারণ কি জানেন? যত নবী রাসূল হিজরত করেছে, সবচেয়ে বেশি নবী রাসূল হিজরত করা হতো কোথায়? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। 1। 2 নম্বর হলো, সবচেয়ে বেশি নবী রাসূলদের কবর হলো কোথায়? ফিলিস্তিনে। কোথায়? খেয়াল করেন, কোথায়? ফিলিস্তিনে। এখন হাদিস শরীফের ভিতরে আছে, দেখেন, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন।
যত নবী রসুল দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেছে তারা হলো কবরের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ বলে। প্রথম হাদিস হলো কি, সবচেয়ে বেশি নবী রসুল হিজরত করেছে কোথায়? ফিলিস্তিনে। সবচেয়ে বেশি নবী রসুলের কবর কোথায়? ফিলিস্তিনে। এখন আসেন, নবী রসুল দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পর মরানা জীবিত ভাই? জীবিত। আর ইহুদিদের চিন্তা চেতনা হলো যেহেতু এই ভূখণ্ডের মধ্যে নবী রসুল শুয়ে আছে, এই জন্য তারা বারবার আঘাত করার জন্য তারা কি করে? চেষ্টা করে। এই জন্য কি করে? চেষ্টা করে। এখন আসো, ফিলিস্তিনের প্রতি, এই ভূখণ্ডের প্রতি মুসলমানের এত দরদ কেন? এক নম্বর হলো ফিলিস্তিনকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন, এজন্য মুসলমানের দিলের ভিতরে ফিলিস্তিনের প্রতি ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ বলেন। এক। দুই নম্বর হলো ফিলিস্তিনের প্রতি মুসলমানের ভালোবাসা বেশি কেন? দুই নম্বর কারণ হলো ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে বেশি নবী রাসূল কি করেছেন? হিজরত করেছেন। এজন্য ওই জায়গার প্রতি আমাদের ভালোবাসা বেশি। তিন নম্বর হলো ফিলিস্তিনের প্রতি মুসলমানের ভালোবাসা বেশি কেন? তিন নম্বর কারণ হলো অসংখ্য নবী রাসূল ফিলিস্তিনের মাটিতে কি আছেন? শুয়ে আছেন। এই জন্য ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা বেশি। এমনকি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোথায়? ফিলিস্তিনে। চার নম্বর কারণ হলো ফিলিস্তিনকে আল্লাহ তাআলা বরকতময় বলেছেন, এই জন্য ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা বেশি। পাঁচ নম্বর হলো দেখেন, খানায়ে কাবা পৃথিবীর বুকের মধ্যে আল্লাহ তাআলা যে ঘরকে প্রথম তৈরি করেছেন, ওই ঘরের নাম হলো কি? খানায়ে কাবা। খানায়ে কাবা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফের ভিতরে আছে, আবু যর গিফারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর কোনটি? আল্লাহ রাসূল বলেছেন খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলেন। কি? খানায়ে কাবা। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই কোরআনের মজিদের মধ্যে আছে। তারপর আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানায়ে কাবার পর সবচেয়ে কোন ঘরটি আগে নির্মিত হয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন। খানায়ে কাবার পর দ্বিতীয় ঘর যেটি আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, ওই ঘরের নাম হলো কি ভাই? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। আবু যর গিফারী আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটার মধ্যে ব্যবধান কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খানায়ে কাবার 40 বছর পর আল্লাহ তাআলা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর পর? 40 বছর পর। 40 বছর পর খানায়ে কাবার 40 বছর পর আল্লাহ তাআলা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে কি করেছেন? তৈরি করেছেন। দ্বিতীয় খানায়ে কাবা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এটি আল্লাহ তাআলা দামি বলেছেন, এই জন্য ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা বেশি। তারপরে আসেন, সেই নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা 3টি মসজিদের দিকে সফর করতে পারবে। কয়টি মসজিদ? 3টি উম্মতের জন্য। 1 নম্বর খানায়ে কাবা, 2 নম্বর হলো মসজিদে নববী, 3 নম্বর হলো কি? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এই 3টি মসজিদ হলো সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি দামি। হাদিস শরীফের ভিতরে আছে, কোনো ব্যক্তি যদি খানায়ে কাবার মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন, হুজুর এটা কেমনে সম্ভব? ডাক্তার, সব ডাক্তারের ফিস এক বরাবর হয় না। সব ডাক্তারের ফিস এক বরাবর হয় না। 50 টাকা দিলেও ডাক্তার পাওয়া যায়, আর অনেক ডাক্তার দিয়ে 5000 টাকা দিলে সিরিয়াল পাওয়া যায় না। এই জন্য খানায়ে কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। তারপর আসে মসজিদে নববী। হাদিস শরীফের ভিতরে আছে, মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, অনেকে বলেছেন 1000 রাকাত, অনেকে বলেছেন 50,000 রাকাত একতালাপ থাকতে পারে।
তারপর হলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যদি কোনো ব্যক্তি 1 রাকাত সালাত আদায় করে, বিনিময়ে আল্লাহ তাআলা 1 রাকাতের বিনিময়ে 500 রাকাতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ বেশি দামি আল্লাহ বলেছেন, এই জন্য ফিলিস্তিনের প্রতি আমাদের মহাব্বত বেশি। তারপর এবার আসুন, ফিলিস্তিনের প্রতি আমাদের এত ভালোবাসা কেন? আমরা জানি মুসলমানের প্রধান কিবলা ছিল কি? বাইতুল মুকাদ্দাস। কি বাইতুল মুকাদ্দাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে শুরু থেকে 17 মাস সালাত আদায় করেছেন। কয় মাস? 17 মাস। শুরু থেকে কয় মাস? 17 মাস। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মক্কা থেকে হিজরত করে আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন। খেয়াল করেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আর নামাজের জোহরের ওয়াক্তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আর বারবার মনে ভাবতেছে, হায়রে এ খানায়ে কাবার দিকে যদি আমার কিবলা হইতো, খানায়ে কাবার দিকে যদি আমার কিবলা হইতো, কথাই না বলা হতো। আল্লাহ তাআলা, আমি আপনার অন্তরের খবর আমি জানি না, আমার অন্তরের খবর আপনি জানান না, আর সমগ্র মানুষের অন্তরের খবর যিনি জানেন তিনি হলেন কে ভাই? আল্লাহ। قد نرى تقلب وجهك في السماء قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়ে মাথা উপর দিকে আসমানের দিকে তাকায় আছে, কোনো সময় কিবলা পরিবর্তন হুকুম হলো আল্লাহর পক্ষ থেকে আসে কিনা? قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ রাসূল এইভাবে আকাশের দিকে তাকায় আছে, আকাশের দিকে তাকায় আছে। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে গেছে কি? ফালানুওয়াল্লিয়ান্নাকা তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের ভিতরে মনে মনে ভাবতেছেন, হায়রে আমার যদি খানায়ে কাবা যদি আমার কিবলা হইতো, খানায়ে কাবা যদি আমার কিবলা হইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 রাকাত ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে দেখে আপনি নামাজ আদায় করেছেন জোহরের নামাজ, আর বাকি 2 রাকাত খানায়ে কাবার দিকে আপনি ফিরে যান, বাকি 2 রাকাত ওই দিকে ফিরে আপনি সালাত আদায় করুন। কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আছে। তাহলে আমি আবার বলছি, ফিলিস্তিনের প্রতি, এই দেশের প্রতি, এই জায়গার প্রতি কেন আমাদের মহব্বত? 1 নম্বর কারণ হলো ওই জায়গাটাকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন, এই জন্য আমাদের ভিতরে মহব্বত বেশি। 2 নম্বর হলো ফিলিস্তিনে অসংখ্য নবী রাসূল হিজরত করেছেন, এই জন্য ওই জায়গার প্রতি, এই দেশের প্রতি আমাদের ভালোবাসা বেশি। 3 নম্বর হলো ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসংখ্য নবী রাসূলের কবর হলো কোথায়? ফিলিস্তিনে, এই জন্য ওই জায়গার প্রতি আমাদের ভালোবাসা বেশি। তারপর আর বলেন কি? 5 নম্বর হলো ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা বেশি হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা ওই জায়গাকে বরকতময় বলেছেন, এই জন্য ওই জায়গার প্রতি আমাদের ভালোবাসা বেশি। 6 নম্বর হলো খানায়ে কাবার পর 2 নম্বর ঘর হলো কি? বাইতুল মুকাদ্দাস, এই জন্য ওই ঘরের প্রতি আমাদের ভালোবাসা বেশি। 7 নম্বর হলো ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা বেশি কি? আমরা জানি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে 17 মাস পর্যন্ত ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় তিনি 16-17 মাস সালাত আদায় করেছেন, এই জন্য এই ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা বেশি। 8 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সালাত আদায় করবে তার 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দিবে, এই জন্য ওই জায়গার প্রতি আমাদের ভালোবাসা বেশি। 10 নম্বর হলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন। শ্রমিক হিসাবে ছিল কিছু মানুষ, আর কিছু হলো জিন জাতি। কি? জিন জাতি। আর ঘর যখন তৈরি হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম কিছু দোয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, তার মধ্য থেকে একটি দোয়া হলো সুলাইমান আলাইহিস সালাম স্পেশাল আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, কোনো ব্যক্তি যদি এই ফিলিস্তিনের এই মসজিদে এসে নামাজ পড়ে তার আমলনামা থেকে সমস্ত গুনাহ আপনি মাফ করে দিয়েন। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই জন্য ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা বেশি।
পরিশেষে আরো বলা হয়েছে কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে তখন ফিলিস্তিন থেকে কি হবে শুরু হবে, কি হবে শুরু হবে। অসংখ্য ফাজাইল আছে। এখন আসো গাজাবাসীর প্রতি যারা ইসরায়েলি শক্তি যুগে যুগে প্রায় ১.৫ মাস পর্যন্ত লাগাতার যে গণহত্যা চালাইতেছে, এর জন্য আমার এবং আপনার করণীয় কি? আমার এবং আপনার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নোমান ইবনে বশীর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আল মুমিনুন কারজুলিন ওয়াহিদ ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। কি উদাহরণ দেখেন, আল্লাহ রাসূল বলেছেন কি, সমস্ত মুসলমান হলো একটি দেহের মতো। দেখেন, সমস্ত মুসলমান কিসের মতো? একটি দেহের মতো। ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। কোনো মানুষ যখন চোখের মধ্যে আঘাত খায়, তার ব্যথা শুধু চোখে থাকে না, পুরো শরীরের মধ্যে হয়ে যায়। কোনো মানুষ যখন মাথার মধ্যে আঘাত পায়, এই ব্যথা শুধু মাথায় থাকে না, পুরো শরীরের মধ্যে ব্যথা ব্যতীত হয়ে যায়। আর আল্লাহ রাসূল বুঝাইতে চাইছেন সমস্ত মুসলমান হলো একটি দেহের মতো। গাজাবাসী মানে, গাজাবাসীর প্রতি হামলা মানে আমার প্রতি হামলা, আপনার প্রতি হামলা। গাজাবাসী একজন মুসলমান আল্লাহ রাস্তার মধ্যে শহীদ হয়েছেন মানে আমার একজন ভাই শহীদ হয়ে গেছে। গাজাবাসীর প্রতি অত্যাচার মানে আমার প্রতি অত্যাচার। এখন আমার আবার আপনার করণীয় কি? আমার এবং আপনার করণীয় হলো আর্থিকভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া, আর্থিকভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া, পারলে সশরীরে উপস্থিত হয়ে তাদেরকে সশস্ত্রভাবে তাদেরকে কি করা? সহযোগিতা করা। আর ইহুদি সম্পর্কে আল্লাহর বাণী হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে দুনিয়ার মানুষ, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা এক অপরের বন্ধু, মুসলমানের বন্ধু না। বা'দুহুম আউলিয়া বা'দ, এক অপরের বন্ধু, মুসলমানের বন্ধু নয়। তারপর আল্লাহ আর বলেছেন কি, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। কোনো মুসলমানের সন্তান যদি ইহুদিবাদ খ্রিস্টবাদ নিজের ভিতরে আনে, তাদের মতাদর্শ যদি নিজের ভিতরে লালন করে, আল্লাহ বলেছেন সে যেন তাদের একজন, সে যেন তাদের একজন। পরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওই সমস্ত জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দিবেন না। তারপরে আল্লাহ আরো বলেছেন, দেখেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। সূরা বাকারার আয়াত। ইহুদি খ্রিস্টান অতক্ষণ পর্যন্ত তারা খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে অনুসরণ করবেন না। এই জন্য আল্লাহর বাণীগুলো আল্লাহ তাআলা আজকে থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাসূলকে সতর্ক করেছেন। পরিশেষে আবার দেখেন, আমরা আমাদের মধ্যে সূরা ফাতিহা পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই আয়াতের দিকে যদি আমরা একটু নজর করি, দেখেন উলামায়ে কেরাম বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম বলতে সাহাবা কেরামের পথ। কিসের পথ ভাই? সাহাবা কেরামের পথ। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে অমুক পথের মধ্যে, আপনি অমুক পথে পরিচালিত করুন যে পথের প্রতীক হয়েছিলেন সাহাবা কেরাম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করিয়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করিয়েন না। তাদের অন্তর্ভুক্ত যে জাতির প্রতি আপনি অভিশপ্ত, যে জাতির প্রতি আপনি বদদুয়া দিয়েছেন, যে জাতির প্রতি আপনি লানত দিয়েছেন, অর্থাৎ ইহুদিবাদ খ্রিস্টবাদ, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করিয়েন না। এই দোয়াটা কোথায় আছে ভাই? সূরা ফাতিহার ভিতরে। এখন থেকে আপনি যখন নামাজের ভিতরে এই সূরা তেলাওয়াত করবেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আয়াত যদি আসে, আপনি খেয়াল করবেন এই আয়াত হলো কাদের প্রতি? ইহুদি খ্রিস্টানের প্রতি। ও আল্লাহ, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করিয়েন না। প্রিয় হাজিরিন, এখন আসুন আমাদের কী করা উচিত? আগামীকাল একটি বড় কর্মসূচি আছেন, দেখেন নাই? বড় কর্মসূচি। এগুলোতে অনেকে বলে কী হবে, এগুলোতে যে তথ্যগুলো জাতীয় সংঘ বা বিশ্বের কাছে যায়, এগুলোর প্রতি একটু সহানুভূতি প্রকাশ করা। যেমন আপনি দেখেন, লাগাতার 1.5 মাস পর্যন্ত আপনার সন্তান যদি আপনার চোখের সামনে লাশ হয়ে যায়, আপনার স্ত্রী যদি আপনার চোখের সামনে লাশ হয়ে যায়, এই দৃশ্যকে আপনি কেমনভাবে দেখবেন? এই দৃশ্যকে
কেমনভাবে দেখবেন। তবে দুর্ভাগ্য বিষয় কি জানেন, এরকম যখন কোনো একটা মিছিল মিটিং আসে আমাদের এই দেশের মধ্যে অসংখ্য মানুষ মনে করে কি জানেন, এগুলো হল হুজুরের কাজ। মিছিলে যাবে হুজুররা, ওয়াজে যাবে হুজুররা, তাবলিগে যাবে হুজুররা, বয়ান শুনবে হুজুররা, আমল করবে হুজুররা, আর সাধারণ মানুষের কোনো কাজ নাই, শুধু বিড়ি খাওয়া। কি খাওয়া? বিড়ি খাওয়া। যদি বলি ভাই আজকে ফিলিস্তিনের গাজাবাসীর উপর যে অত্যাচার, আমরা একটু তাদের প্রতি সহানুভূতি দেখাই, একটু মিছিলে যাইতে চাই না, মনে করে একটু হুজুরের কাজ। কিসে? কার কাজ? হুজুরের কাজ। ওয়াজ শোনা হুজুরের কাজ, তাবলিগে যাওয়া হুজুরের কাজ, অন্য কাজ করা সব কিছু হুজুরের কাজ, আর সাধারণ মানুষের কোনো কাজ নাই। এমন মনোভাব নিয়ে নীতির ভিতরে তৈরি করে। দেখেন, যদি কাল কিয়ামত দিবসের মধ্যে গাজাবাসী যদি আপনার বিরুদ্ধে নালিশ করে, আল্লাহ আমরা মজলুম ছিলাম, এই মানুষগুলো আমাদের জন্য একটু হলেও সহানুভূতি প্রকাশ করে নাই, আপনি তাদেরকে ধরুন, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? হাদিস শরীফের ভিতরে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শেষমেশ যখন একেবারে কিয়ামত সন্নিকট হবে, তখন ইহুদিরা পাথরের ওই পাশে তারা লুকানোর জন্য চেষ্টা করবে, গাছের ওই পারে লুকানোর জন্য চেষ্টা করবে। গাছ কথা বলবে, পাথর কথা বলবে কি? বলবে ইয়া মুসলিমু হাদা ইহুদিয়্যুন, হাদা ইহুদি, হে মুসলমান, আমি গাছের পিছনে ইহুদি আছে। গাছে বলবে, পাথর বলবে কি? আমার পিছনে কি আছে? ইহুদি আছে। তাআল ফাকতুলহু, তোমরা তাদেরকে হত্যা করো, তোমরা তাদেরকে হত্যা করো। এমন একটি সময় আসবে। এই জন্য ভাই বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখতেছেন, পুরা দেশের মধ্যে যত রাজনৈতিক অরাজনৈতিক যত মানুষ সংগঠন করে, সবাই এই হত্যার বিরুদ্ধে সুস্থ হয় না ভাই, সবাই মিছিল মিটিং করেছে। এরকম যদি আরো রাখা আসে, আপনারা যাবেন, এগুলো ইমানি দায়িত্ব। পরিশেষে আবার বলছি, আগামীকাল যে একটি বাংলাদেশের মধ্যে সরাজের উদ্যানে সর্বস্তরের ওলামায়ে কেরাম, সর্বফারকার ওলামায়ে কেরাম, সর্বস্তরের রাজনীতিবিদ সবাই উপস্থিত থাকবে। ওই বোর্ডের থেকে যেন সুন্দর একটি কোনো মেসেজ যেন তাদের কাছে যায়, আল্লাহ তাআলা এই তৌফিক দান করবেন, আমিন বলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।